আপনি যদি আপনার কাজে আনন্দ পান তাহলে আপনার ভালো লাগা কাজ করবে। আপনি রাতে শোয়ার সময় যদি আপনার সমস্ত ঝামেলা আল্লাহর কাঁধে দিয়ে ঘুমাতে পারেন, ইউ উইল গেট এ গুড স্লিপ। আর একটা গুড স্লিপ আপনার সারা দিনের যে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে। স্যার, আপনাকে আমরা দেখেছি যে এই বয়সেও খুব উদ্যমী এবং খুব এনার্জেটিক থাকেন সবসময়। আপনার হয়তো চুলদারি সাদা হয়ে গেছে এবং আমরা যতটা জেনেছি যে আপনি নিয়মিত খেলাধুলাও করেন। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে, স্যার এই বয়সে এসে এতটা এনার্জি আসলে ধরে রেখেছেন কিভাবে, বা এই এনার্জিটা পান কোথায়? আসলে ভালো লাগার থেকে এনার্জি আসে মানুষের। জি স্যার। আপনি যদি আপনার কাজে আনন্দ পান তাহলে আপনার ভালো লাগা কাজ করবে। আপনার যেখানে ভালো লাগা কাজ করবে সেখানে কিন্তু আপনার দীর্ঘায়ু হোক ভালো লাগাটা, সেটা চাইবেন। এটাই একটা হিউম্যান নেচার। তা আসলে আমি অনেস্টলি বলি, আমি ছাত্র জীবনে কিন্তু একটু মানে নিয়ম নীতির বাইরে থাকা ছেলে ছিলাম। আচ্ছা। কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন করলাম বা আমি যখন ছাত্রদের সংস্পর্শে আসছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে ছাত্রত্বটা কাটিয়ে এসেছি সেটা ঠিক না। এই ডক্টর মাস্ট বি ডিসিপ্লিন পারসন। কারণ আমরা অনেক সময় মনে করি না যে সাধারণ মানুষ এত বুঝে না। নো, প্রত্যেকটা মানুষ আপনাকে কিন্তু মিজার করে। আপনার শার্টটা যদি কুকড়ানো থাকে আপনি খেয়াল করবেন না, কিন্তু রোগীর মা কিন্তু ঠিকই খেয়াল করবে। আপনার কথাটা যদি খুব আন্তরিক না হয় আপনি খেয়াল করবেন না, উনি কিন্তু ঠিকই খেয়াল করবে। আপনার সামনে বলবে না, কিন্তু পিছনে বলবে। সেজন্য আমি ব্যক্তিকে সবসময় উপস্থাপন করতে চাই খুব ন্যাচারাল ওয়েতে। আচ্ছা। একটু সাবলীলভাবে আমি মানুষের কাছে উপস্থিত হই। কারণ আমি চিন্তা করি যে আমি তো গ্রাম থেকে এসেছি, আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, তার বাবা কৃষক ছিলেন, এখনও আমার চাচাতো ভাই বোন টোনগুলি সব মানে মাঠঘাটে কাজ করে। তাহলে বেশি দূর তো তাকাতে হবে না। আমি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর হয়েছি, কি হয়েছে? আল্লাহ তো আমাকে এক্সট্রা ব্লেসিংস দিয়েছে। তো দি পিপুল যাদের মধ্যে থেকে আমি উঠে এসেছি, আল্লাহ আমাকে উঠাই নিয়ে আসছে, তারা তো আমার আপনজন। তাহলে তাদের কাছে সহজাত হিসেবে আমাকে উপস্থাপন করতে হবে। আর সহজাত হিসেবে উপস্থাপন করার জন্য আমি মনে করি যে একটু সাবলীল থাকা ভালো। তো বয়স হয়েছে, এখন খাওয়া দাওয়া যত কমানো যায় তত ভালো। আসলে অনেক কিছু করা লাগে না, খাওয়া দাওয়াটা একটু কমালেই মানুষ কিন্তু অনেক প্লেফুল থাকতে পারে। আর ঘুমটা আর একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখবেন। আপনি রাতে শোয়ার সময় যদি আপনার সমস্ত ঝামেলা আল্লাহর কাঁধে দিয়ে ঘুমাতে পারেন, ইউ উইল গেট এ গুড স্লিপ। আর একটা গুড স্লিপ আপনার সারা দিনের যে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে। তা আমি যখন ঘুমাই তখন সব ঝামেলা আল্লাহর কাঁধে দিয়ে দিই। জি স্যার। আমার ঘুমাতে 1 মিনিটও সময় লাগে না। তাই আমি মনে করি এই দুটো জিনিস, একটা হচ্ছে আহারকে নিয়ন্ত্রণ করবেন, খাবার, বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন, আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখবেন। জি স্যার। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা দোয়া করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি এরকমই প্রাণবন্ত থাকুন এবং স্বাভাবিক থাকুন।